হে গাইস, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো একটু সমস্যার কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এবার থেকে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কী টপিক নিয়ে আমি কথা বলতে চলে এসেছি। তো আমি একটা নতুন অ্যাকোরিয়াম শপ খুলেছি। তো সেই শপে কী কী মাছের কালেকশন আছে সেটাই আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি গোল্ডফিশ মাছ নিয়ে চলে আসলাম। এটাই সবার চেনা মাছ, এটাই বেশিরভাগ মানুষ পছন্দ করে। এই মাছগুলো এমনই দেখতে, এমনি সবার পছন্দ হবে। তো এই মাছগুলোর সাইজ হবে প্রায় 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়েই যাবে। অরেঞ্জ কালারের মাছ আছে এবং এর মধ্যে কিছু আছে অরেঞ্জের উপর ব্ল্যাক স্পটেড কিছু আছে। তো এই মাছগুলো দেখতে যতটাই সুন্দর, সাঁতারও কাটছে কিন্তু ততটাই সুন্দর। তো পরবর্তী মাছ নিয়ে চলে আসলাম। এই মাছগুলোকে বলে উইডো। এর মধ্যে বিভিন্ন রকমের মাছ রয়েছে। উইডো আছে, টাইগার বার্ব আছে, জেব্রা আছে। পিঙ্ক কালারের পমফ্রেটের মতো যে মাছগুলো আছে ওগুলো হচ্ছে উইডো। পিঙ্ক আছে, ইয়েলো আছে আর গ্রিন আছে। আর গ্রিনের উপরে ব্ল্যাক দাগ দাগ দেওয়া আছে যেগুলো, ওগুলো হচ্ছে গ্রিন টাইগার বার্ব। এই উইডো মাছের প্রচুর পরিমাণে মার্কেটে চাহিদা রয়েছে। নতুন যারা ভাবছে যে মাছ রাখবে বাড়িতে, উইডো দিয়ে শুরু করতে পারে। প্রচুর হার্ডি হয় এই উইডো মাছ। পরবর্তী মাছ চলে আসলো রেড ক্যাপ। এই মাছগুলোর সাইজ আছে প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে যাবে। 3 রকম সাইজের মাছ আছে। তো এগুলোর মাথায় আবার জেলি হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এগুলো হাইয়েস্ট বাড়ে 1 বিঘত সাইজ তো হয়েই যায়। এটা হচ্ছে গোল্ডফিশের আর একটা প্রজাতি। গোল্ডফিশের বিভিন্ন রকম প্রজাতি আছে, তবে আমার তো ছোটো দোকান, তাই আমি সব আইটেম রাখতে পারি না। তাই অল্প কিছু আইটেমই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। চলো নেক্সট মাছ। এই মাছটা হচ্ছে ফিমেল ফাইটার মাছ। এই মাছের একটা দারুণ মজার ব্যাপার আছে যে এরা অক্সিজেন ছাড়াই বাঁচে। বাচ্চারা যদি মনে করে যে আমি নিয়ে গিয়ে কোটোয় রাখবো, অ্যাকোরিয়াম না থাকলে, তা নিয়ে গিয়ে কোটোয় রাখতে পারে। এই মাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। পরবর্তী চলে আসলো অ্যাঞ্জেল ফিশ। এই মাছগুলোকে দেখতে একদম আলাদাই লাগে। এই মাছগুলো সবার পছন্দেরই মাছ, মানে যে একবার দেখবে এই মাছকে সত্যি খুব পছন্দ করে নেবে। এই মাছগুলোর পাখনাগুলো এতটাই সুন্দর কি বলবো। পরবর্তী মাছ চলে আসলো শর্ট টেল আছে আর জেব্রা আছে। শর্ট টেল মাছের লেজের পিছনটা অনেকটা তরোয়ালের মতো, অনেকটা কি তরোয়ালের মতনই দেখতে লাগে। এটা হচ্ছে শোভাঙ্কি। এটা হচ্ছে গোল্ডফিশের আর একটা প্রজাতি। সাদা আর লালের কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। এই চোখগুলো আবার মানে পুরোটাই ব্ল্যাক আছে। কিছু কিছু মাছের আছে সাদা কালো, কিন্তু কিছু মাছের আছে পুরোটাই ব্ল্যাক চোখগুলো। সেগুলো দেখতে আরোই সুন্দর। এই গোল্ডফিশের যে কোনো প্রজাতিরই মাছ যদি নিয়ে গিয়ে অ্যাকোরিয়ামে ছাড়া হয়, অ্যাকোরিয়ামের গেটআপই চেঞ্জ হয়ে যাবে। অ্যাকোরিয়াম দেখতে আলাদা লেভেল লাগবে। এটা হচ্ছে মিল্কি। মিল্কির সাথে আছে রেনবো শার্ক। ওই যে পুরো যে হোয়াইটগুলো আছে ওগুলো হচ্ছে মিল্কি। এগুলোর পাখনাগুলো এতটাই সুন্দর হয়, সবার খুব পছন্দেরই মাছ। ব্ল্যাকটা হচ্ছে রেনবো শার্ক। পরবর্তী মাছ চলে আসলো সব বাচ্চাদের প্রিয় মাছ। এটা হচ্ছে মলি মাছ। এই মলি মাছের একটা মজার ব্যাপার আছে কি, এটা বাড়ি নিয়ে গিয়ে অ্যাকোরিয়ামে বা যে কোনো কাঁচের বয়েমে বা কিছুতে রাখলে, নিয়ে যাওয়ার পরপরই মেল ফিমেল যদি একসাথে থাকে তাহলে এরা বাচ্চা দিয়ে দেয়। ব্ল্যাকগুলো হচ্ছে ব্ল্যাক বেলুন মলি আর রেডগুলো হচ্ছে রেড বেলুন মলি। রেড বেলুন মলিটা রেয়ার প্রজাতি, এটা মার্কেটে নতুন এসেছে। আর এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ওদের থেকে সরিয়ে। ওদের সাথে মারামারি করছিল, তাই এদেরকে আলাদা রাখা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই কমেন্ট করে জানিও যে আমার অ্যাকোরিয়াম শপের মাছের কালেকশনটা কেমন লাগলো। আর হ্যাঁ, কেউ যদি মনে করো আমার কাছ থেকে মাছ নেবে, তাহলে আমি আমার অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চলে আসতে পারো। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটু আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে আসছি। তো টাটা।